14 বছর 16 বছরের মেয়েটা প্রত্যেকদিন ব্যাপারটা অসভ্যের মতো, নির্লজ্জা বেহায়ার মতো প্রতিদিন সে বাইরে ঘুরে, আমনে বেড়া কামাই করেন, আমনে ঘাম বাইয়া বাইয়া করে, আমনে বাজারের ব্যাগ, আমনে একটা ফাঙ্গাস মাছ কিনতে পুরোটা বাজার আমনে চেক করছেন, বালা মাছটা আমনে কুদুল কইরা কিনবেন, দুন্দুল কিনবেন 1 কেজি, আমনে পুরোটা বাজার ঘুরছেন, কত কষ্ট কইরা রক্ত পানি কইরা মাথার ঘাম পায়ে ফেললা আমনে বাজার করে আনছেন। আর এই অসভ্যরা একটা সেজদা দেয় না, রঙিন টেলিভিশন চায় আর মোবাইলে উলম্ব ছবি দেখে নর্তকীর নাচ দেখে, এই জানোয়ারদেরকে খাওয়াইবার জন্য। হ্যাঁ, চাচা কইছে সত্য কথা, আমার আর দুঃখ নেই, আলহামদুলিল্লাহ। চাচা বুঝছে কথাটা, আলহামদুলিল্লাহ, আপনার বরকত দান। বলেন আমি আমি কার জন্য, আরে আমি কার লাগা কষ্ট করলাম, কি একটা ইনসাফ তো থাকা উচিত। বেচারা 28 বছর বিদেশ করে, আমি এবারে দেখছি ভাই, জিদ্দায় গেছি যে আহারে আমার দেশের মানুষ প্রবাসী 28 বছর বিদেশে। আচ্ছা, একটা লোক যদি 20 বছর বয়সে বিদেশ যাইয়া থাকে, আর যে 28 বছর এখানে, তাহলে কত হলো? তাহলে লোকটার আর থাকলো কি জানি ভাই, হায়াতটা কি বলবো, সে তো তার সোনালী জীবনটা শেষ করে দিছে এই রৌদ্র এই ঘামে কষ্ট করে। বিনিময় আয়সা যদি দেখে স্ত্রী চরিত্র নাই, ছেলে মেয়ে আখলাক নাই, খুদে নামাজ পড়ে না, বিবি পর্দা করে না, মেয়ে পড়ে, বেচারা অর্জনটা কোথায়? তার সারাটা জীবনের কষ্টটা, তার সারা জীবনের কষ্টটা কি হলো? তাহলে ইনসাফ সাথে বলেন আল্লাহ আমাদেরকে মাফ ভাবতে শিখেন। আমি এক কথা ফেরিওয়ালা, সব শুনি এই কথাগুলোই বলতে চেষ্টা করি, ভাবাইতে চাই, ফিরাইতে চাই। আসলে কি আমাদের হালাত হলো, মানে এক কথায় আমরা এত বেশি দুনিয়ামুখী, সব কিছু জোয়ান বুড়া, হ্যাঁ সবাই সবাই মিল্লা দুনিয়া, যার যে আঙ্গিকে দুনিয়া। ফোলা পায় হয়তো রং তামসা ব্যস্ত, মোবাইল টোপ লইয়া, আর বয়স্করা এই সুদের টাকা, কিস্তির টাকা, আরো কিভাবে টাকা মিলাইয়া সংসার করে দিয়ে যাইব, হালাল হোক হারাম হোক কোনো বাস বিচার নাই। সবাই তো দুনিয়া, সবাই তো দুনিয়া নিয়েই পড়ে আছে। আখেরাত কোথায়? খাট পালং সোফা ফার্নিচার এই নিয়েই ব্যস্ত হইলাম। ছেলের নামাজ, মেয়ের নামাজ, স্ত্রীর পর্দা, ছেলের বহুর পর্দা। ওই দেখেন জামাল ভাই, আপনি দেখেন ছোট বাচ্চা দেখেন, দেখছেন? না না না, তার বাবা হোক ভাই হোক, তার হাতে বড় মোবাইল দিয়ে দিচ্ছে, এই বাচ্চা ছেলে ভিডিও করতেছে আর অভিভাবক তামসা দেখতেছে। বুঝছেন কেমনে নষ্ট হয়? বুঝছেন নষ্ট হয় কিভাবে? এই আরে আমনে কোন, আমি কাবা শরীফে আল্লাহর ঘরে তাওয়াফ করে চারদিকে, এইভাবে দেখছি বাপ মা মানে জামাই বউ তাওয়াফ করে, এর দুই পোলাটারে বড় মোবাইলটা দিয়ে বয় দিয়েছে একখান দিয়ে, এইতে দুই হাতে অনবরত গেমস খেলতেছে, মোবাইল টিপতেছে, তারা আল্লাহর ঘরে তাওয়াফ করে, তারা আল্লাহরে রাজি করে পোলারে বংশ করে দিছে। তারে কইছে যে তুই, আমি বললাম আমার সাথে তারা যে তারে যে জিন সোয়ার করে দিছে তার হাতে, আশা করা যায় না যদি 2 দিন পরও আইয়া কোথায় আড়াইতো না না, এটা যদি শুধু এমবি খায়, আরেকটা সম্ভাবনা আছে যদি এমবি না ব্যাটারি যদি চার্জ দেয় না, নাইতে হেঁটে আড়াইতো, তারা তো মেন ওষুধ দিয়ে দিছে, তার হাতে তো মোবাইল দিয়ে তারা বয় দিছে না, আর আড়াইতো 2-4-10 ঘন্টাও আমরা করতে পারি হেঁটে নষ্ট, এবার হয়ে যাবে, অসুবিধা হারাবেন।